আজকে স্টার্টআপ এপিসোডে হেওফোনের যিনি সিএমও এবং কো-ফাউন্ডার রিমঝিম রে ম্যামকে তাকে ইনভাইট করে নি চ্যানেলে। আমরা ফান্ডিং উঠিয়েছি, আরো ওঠাচ্ছি। তো মানে ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি টু বি আ পার্ট অফ। এটা যদি তোমার সিভিতেও লিখছো, ইউ আর পার্ট অফ দ্যাট গ্রোথ জার্নি। ইটস আ ম্যাসিভ গ্রোথ জার্নি। মানে আই সি আস রিচিং about million plus users in the next 3 years. If you want to be part of that journey, আমি বলবো ডাইরেক্টলি আসো, আমাকে পিচ করো, sell yourself, sell your credibility. একটা নতুন দিন, একটা নতুন জায়গা, আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আরেকটা স্টার্টআপ সিরিজের এপিসোড নিয়ে এসে গেছি, যেখানে আরেকটা নতুন স্টার্টআপ, আর বলতে পারি পুরনো স্টার্টআপ, আমার চ্যানেলে নতুন আসবে তারা। তো তারা ওয়েস্ট বেঙ্গল থেকে খুব ভালো কাজ করছে, তাদের সাথে আমি কথা বলবো। স্টার্টআপ সিরিজটাকে অনেকে ভালোবাসা দিচ্ছেন, এর আগে স্টার্টআপের এপিসোডটা খুব ভালো লেগেছে এবং আপনাদের অনেকের ডিমান্ড ছিল যে দাদা এরকম ইউনিক স্টার্টআপস আপনারা আরো তুলে আনুন, যাতে আমরা জানতে পারি যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে এবং আরো অনেকে মোটিভেট হতে পারে। তো চলুন আজকে স্টার্টআপ এপিসোডে হেওফোনের যিনি সিএমও এবং কো-ফাউন্ডার রিমঝিম রে ম্যামকে তাকে ইনভাইট করে নি চ্যানেলে। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার। ম্যাম কিন্তু আমাদের বাঙালি মহিলা এন্টারপ্রেনার্সদের একটা আইডল হয়ে উঠেছেন। Thank you so much for inviting me on this channel. Yes. So আমি স্মল টাউন গার্ল হিসেবে নিজেকে ভাবতে ভালোবাসি। আমরা ছোটবেলায় বড় হয়েছি বনপুরে, যেখানে বাবা ডাক্তার ছিল ইসকো স্টিল প্লান্টে। তো ছোটবেলাটা বনপুরে কাটে, খুব আইডিয়ালিক একটা চাইল্ডহুড। মানে বনপুরে যদি কোনো যাও, বিশাল বড় বড় বাংলো, অনেক বড় বাগান, সারাদিন খেলে কাটে, অনেক বন্ধু বান্ধব। সেখান থেকে 12 এর পরে কলকাতায় চলে আসি, যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি। আচ্ছা। তারপরে আমি টিসিএস জয়েন করি। আচ্ছা, কলকাতাতে জয়েন করে তারপরে খুব তাড়াতাড়ি আমি আয়ারল্যান্ডে চলে যাই। আয়ারল্যান্ড, ওকে। তো তারপরে ছিল যে আমি অ্যাডভার্টাইজিং এ আসবো। তারপরে আমি লন্ডনে এমবিএ পড়তে শুরু করি, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে। আমি ইম্পেরিয়াল এমবিএটা শেষ করতে পারি না, তখন একটা বাড়িতে একটা ক্রাইসিস ছিল। আমি মাঝখান থেকে ড্রপ আউট করে ফিরে আসি। তো 2012 সাল অ্যারাউন্ড আমি ইন্ডিয়া ফিরে আসি। এখানে ফিরে আসার পরে আমি এসপি জেন থেকে এমবিএ করি, আর তারপরে শিফট করি প্রথমে পুরো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং থেকে মার্কেটিং এ আর অ্যাডভার্টাইজিং এ। তারপরে লিওবার্নেট, which is a very famous ad agency, ওটাকে জয়েন করি বম্বেতে। ওখানে কিছু বছর থাকার পরে মনে হচ্ছে আমি যখন এতটাই এফর্ট দিচ্ছি, আর এন্টারপ্রেনারশিপটা কিছুটা আমাদের জিনে আছে, কারণ আমার বাবা আসে রায় বর্মন ফ্যামিলি থেকে। আচ্ছা। দ্য সেম ফ্যামিলি, মানে বাবা সেকেন্ড কাজিন হয় পার্থপ্রতিম রায় বর্মন, যিনি খাদিমের ওনার। ওয়াও। সেইখান থেকে হয়তো কোথাও একটা এন্টারপ্রেনারশিপ জিন ছিল, যেটা কিছুটা এনকারেজমেন্ট পাই লন্ডনে। মানে লন্ডন ইজ আ ভেরি এন্টারপ্রেনারিয়াল সিটি। তো লন্ডনে যখন থাকতাম, আমি যখন ওখানে এমবিএ এর জন্য গিয়েছিলাম, তখন ওখানে ডিন আমাকে জিজ্ঞেস করে, ও বাবা তোমার এত ভালো একাডেমিক রেকর্ড, কিন্তু তোমার একটা ক্যারিয়ার ব্রেক নেই? আমি খুব প্রাউডলি করি, না আমি খুব পড়াশোনা করেছি আর খুব ভালো একবারই জব পেয়ে গেছিলাম। হি সেড, হোয়াট আ বোরিং লাইফ ইউ হ্যাভ হ্যাড। আমাদের বাই দ্য টাইম ইউ আর 25, মানে উইচ ইউ আর অলরেডি, ততদিনে বাচ্চারা একবার করে জেলে চলে যায়, কিছু এন্টারপ্রেনারশিপ, কিছু ভেঞ্চার লঞ্চ করে, এক্সেট্রা এক্সেট্রা। তো দ্যাট ওয়াজ আ ওয়েক আপ কল ফর মি। আচ্ছা, আমি তো কিছুই করিনি, সত্যি তো আমি খালি চাকরি করে পড়াশোনা করেছি, চাকরি করেছি। লন্ডনে ক্লাসমেট যাদের সাথে বসতাম, তারা বাড়িতে এজে 25-26 কিছু ভেঞ্চার ফাউন্ড করেছে, কিছুটাকে বিক্রি করে দিয়েছেন। আই এম টকিং অ্যাবাউট 2010, ওই সময়টা। তো লন্ডন ওয়াজ অলরেডি ভেরি এন্টারপ্রেনারিয়াল। তো সেখানেও কোথাও একটা এন্টারপ্রেনারশিপটা একটা এনকারেজমেন্ট পায়, কিছুটা হয়তো জেনেটিকও ছিল। তখন আই লঞ্চ মাই ওন কোম্পানি। তো প্রথমে আমি স্টার্টেড উইথ অ্যান IT/কনসাল্টিং কোম্পানি, ডিজিটাল কনসাল্টিং কোম্পানি, যেটা ইমামি, ভিডিওকন, ব্যাঙ্গালোর, বম্বে অনেক কোম্পানির সাথে আমরা কাজ করি। 2018 we launched a product called Spottle.ai। ওখানে এখনো আছে সেই কোম্পানিটা? Spottle থেকে আমাদের পার্শিয়াল এক্সিট হয়ে গেছে। আচ্ছা। Spottle was the first platform। ওটাকে আমরা we wanted to solve the problem যে এতগুলো বাচ্চা প্রত্যেকবার ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, বিয়ন্ড আইআইটি বা বিয়ন্ড দ্য ফার্স্ট, মানে টিয়ার 1 কলেজেস প্লেসমেন্ট খুব ভালো হয় না, বা যতটা তাদের হয়তো ক্যাপাবিলিটি সেই অনুযায়ী পায় না। তো উই ওয়ান্টেড টু বিল্ড আ প্ল্যাটফর্ম যেটা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেবে। আচ্ছা। এত বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর ফ্রম আইআইটি অর এনআইটি, তুমি you get the right opportunity to pitch to the right companies. আচ্ছা। একটা ক্যারিয়ার ডিসকভারি প্ল্যাটফর্ম বানানো হয়, যেটা ওভার 3,500 কলেজের সাথে কাজ করেছে, 1 মিলিয়নের উপর স্টুডেন্ট ইউজার্স ছিল ওটাতে। অনেক কোম্পানি যেরকম টিসিএস, ভার্চুসা, এলটিআই এরা আমাদের সাথে কাজ করেছে। লাস্ট ইয়ার ইনফ্যাক্ট I joined the founders of My Operator, Ankita Pratikte, to co-found Heophone. আচ্ছা। That is what is basically যেটা নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো। একদম। তো ওটাই বলছি ম্যাম, একটা পুশের সবার দরকার হয়, যেটা আপনি পেয়েছেন লন্ডনে গিয়ে। এবং এই স্টার্টআপ সিরিজটাই আমার এর জন্যই করা, যাতে আমাদের যারা কলেজ গোয়ার্সরা রয়েছে, যারা কলেজ থেকে বেরোবে এবং তারা যে স্টার্টআপ নিয়ে ভাবনা চিন্তা করবে, সেখানে যাতে একটা পুশ পাক। এবং আপনি জানেন যে এখানে পশ্চিমবঙ্গে স্টার্টআপের এনভায়রনমেন্ট কেমন, মানে লোকেরা ভয় পায়, আর স্টার্টআপ শুরু করি তারা দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর চলে যায়। তো
আপনি যে এখানে স্টার্টআপটা করছেন, তো কেমন লাগছে, মানে পশ্চিমবঙ্গে কি স্টার্টআপ গ্রো করতে পারে? এটা যদি দর্শকদের আমাদের একটা হাইলাইট করেন। আচ্ছা, এখানে আমি একটু আমার স্টোরিতে ফেরত যাচ্ছি। আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি অন্টারপ্রেনিউরিয়াল ফ্যামিলি থেকে আছি। সেখানে আমার বাবা আমাকে বলেছিল যে স্টার্টআপ কি করবি, কেন টাটাতে চাকরি করছেন না। তো বাঙালিরা পড়াশোনা করতে ভালোবাসে। we are known all over the world for our studies. We were known for entrepreneurship. মানে এখান থেকেই বড় বড় এন্টারপ্রেনার্স বেরিয়েছে, আমরা অনেক স্টোরি শুনি, চাঁদ সওদাগর এটসেট্রা। তো সামওয়্যার ওটা আমাদের লাস্ট কিছু বছরে ওটা কোথাও একটা কিছুটা হলেও সাবডিউড হয়ে গেছে। গভর্নমেন্ট সার্ভিসের পেছনে সবাই গভর্নমেন্ট সার্ভিসের পিছনে বা এরকম একটা রেসপেক্টেবল কোম্পানিতে গিয়ে করবে, বিকজ আমরা একাডেমিক্সকে এতটাই বেশি ইম্পর্টেন্স দিই। আমার মনে হয় আজকে ওটা চেঞ্জ হচ্ছে, বিকজ আমি সেদিনকে আমার মেয়ে স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম, আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। ওখানে আমি কয়েকটা বাচ্চা বেরোচ্ছে, 13-14 বছরের ছেলে মেয়ে 8-9-এ পড়ছে হবে। তারা বলছে সারা শার্ক ট্যাঙ্ক আর কি করে ফান্ডিং পাওয়া যাবে সেটা নিয়ে কথা বলছে। আমি ওদেরকে বললাম যে তোমাদের আইডিয়াটা ভালো জায়গায় গেলে আমাকে বলো, আগে পিচ করো, আমি ইনভেস্ট করবো। তো সেখানে এই চেঞ্জটা ডেফিনেটলি আসছে। হ্যাঁ, আমি কলকাতায় বলবো এখন ইকোসিস্টেমটা নেই। ইকোসিস্টেমটা নেই ইন দ্য সেন্স যে এই যে ইনভেস্টার্স ইকোসিস্টেম বা এই ইনকিউবেশনের ইকোসিস্টেম, এটা অন্য জায়গায় যেরকম ব্যাঙ্গালোর বা ইভেন দ্য পিআর ইকোসিস্টেম। আমি আজকে একটা স্টার্টআপ করছি, স্টার্টআপটা খুব লোনলি জার্নি, মানে এটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। আমি 2015 থেকে আমি বিন অ্যান এন্টারপ্রেনার। এন্টারপ্রেনারশিপ খুবই লোনলি জার্নি, মানে তোমার এই পে চেকের সার্টেনিটিটা থাকে না। তোমার একটা যে পিয়ার গ্রুপ হয়ে যায়, তুমি যখন একটা কোম্পানিতে কাজ করছো, ইউ হ্যাভ মোর অর লেস ওই সার্কেলে মুভ করছো, সাডেনলি ইউ রিয়েলাইজ ইউ আর ভেরি অ্যালোন। সবকিছু নিজেকে করতে হচ্ছে, ইউ আর ইয়োরসেলফ দ্য ব্র্যান্ড। তো সেখানে একটা পিয়ার গ্রুপের সাপোর্টটা খুব ম্যাটার করে, যে আমি আরো 5টা এন্টারপ্রেনারের সাথে কথা বলতে পারলাম, গন থ্রু দ্য সেম জার্নি। তো এখানে পিয়ার্সটা এখন আসছে, বাট পিয়ার্স টিপিক্যালি আমি যখন প্রথমে আমি দেখতাম, যখন কলকাতায় আসতাম, আমি যখন স্টার্ট করি তখন আমি মুম্বাইতে ছিলাম। আমি ওখানে যে এনার্জি বা ব্যাঙ্গালোরে যে এনার্জিটা পেতাম, আমি কলকাতায় আসতে আসতে আমি সেই সেম এনার্জিটা পেতাম না। মানে বিকজ এখানে হয়তো খুব এস্টাবলিশ কিছু বিজনেসেস আছে, তাদের সাথে আমি আই ক্যানট ড্র প্যারাল, মানে পিসি চন্দ্র এক্সেট্রা, দে আর অলরেডি দেয়ার, রাইট? আমি খুঁজতাম আমার মতো, মানে পিপল হু আর ইন দ্য 20s 30s যারা স্টার্ট করছে, খুব বেশি এটা পেতাম না। আচ্ছা, 2024-এ আমি বলবো তাও চেঞ্জ হয়েছে। এখন দের আর নিউমারাস স্টার্টআপ কমিউনিটিস, অনেক ভালো ভালো স্টার্টআপ এখান থেকে আসছে, ফান্ডিং রেজ করছে। কয়েকদিন আগে আমরা দেখলাম ড্রাইভার্স ফর মি রেজ করেছে, ব্লু টি শার্ক ট্যাঙ্কে গেছে, এবছরও শার্ক ট্যাঙ্কে কলকাতার এন্টারপ্রেনারদের ফিচার করেছে। তো আই সি যে স্পার্কটা ফিরে আসছে। আমার কোম্পানি যদি আমি বলি, আমরা 180 জনের টিম। টিমের বেশিরভাগটা দিল্লিতে বসে। ইনফ্যাক্ট আমাদের কো ফাউন্ডার অঙ্কিত বা প্রতীক জৈন, ওরা বেসিক্যালি মারওয়াড়ি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মানে ওদের বাড়ি শিলিগুড়িতে। আচ্ছা, হ্যাঁ, মাই অপারেটরের ফাউন্ডাররাও ওয়েস্ট বেঙ্গল। মাই অপারেটরের ফাউন্ডাররাও ওয়েস্ট বেঙ্গল। কলকাতা থেকে অনেক বড় বড় বিজনেস আছে, মানে যেটা হয়তো আমরা নিজেরাও জানি না। বিস্ক ফার্মের হেডকোয়ার্টার্স কলকাতায়, আইটিসির হেডকোয়ার্টার্স কলকাতায়, বিড়লা এই ফ্যামিলিজ গুলো আছে, বিড়লা গোয়েঙ্কার মতো ফ্যামিলিজরা এখানে জেনারেশনের অফ ওয়েলথ ক্রিয়েট করে গেছে। আমরা কোথায় এটাকে ল্যাকিং দেখি, মডার্ন টেক স্টার্টআপ ইকোসিস্টেমে এটা পিছিয়ে পড়েছে। তো সেটার আরেকটা দিকও আছে। আবার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে 3rd লার্জেস্ট ইন টার্মস অফ এসএমই পেনিট্রেশন, ইন টার্মস অফ মানে স্মল অ্যান্ড মাইক্রো বা মিডিয়াম বিজনেসে। সেকেন্ড, কলকাতা হচ্ছে 3rd লার্জেস্ট সিটি ইন টার্মস অফ জিডিপি, জাস্ট মুম্বাই আর দিল্লির পরেই। তো মানে এটা আমার অনেক সময় ডিবেট হয়, অনেকেই বলে যে কলকাতায় কিছু নেই, আছে বাট ইটস দ্য 3rd লার্জেস্ট সিটি ইন টার্মস অফ জিডিপি। এক্স্যাক্টলি। তো দিস ইজ অ্যান অপরচুনিটি। এই অপরচুনিটিটা সামহাউ বিকজ কলকাতা হ্যাজ রিসিভড সাচ আ লট অফ নেগেটিভ পিআর, যে এখানে ব্যবসা হয় না এক্সেট্রা। অনেকেই যারা টেক স্টার্টআপ করেছে তারা কলকাতা থেকে বাইরে গিয়ে করেছে বা অন্য জায়গায় করেছে, ব্যাঙ্গালোর, গুরগাঁওতে। তো ওখানে যারা ইকোসিস্টেমটা আছে, ওখানে কম্পিটিশনও খুব হিউজ। At the same time, you're competing with a lot of companies there, number one. Second হচ্ছে কলকাতা ব্লু ওশান, মানে আমি জার্গনস ইউজ করছি, ব্লু ওশান ইন দ্য সেন্স এখানে যেহেতু টেক পেনিট্রেশনটা কম, তাই জন্য এখানে যখন আমি বিজনেসদেরকে গিয়ে বলছি যে আমি একটা টেকনোলজি আপনাদের জন্য নিয়ে আসছি, সেটা অ্যাকসেপ্টেন্স ইজ লাইকলি টু বি হায়ার, বিকজ এরা অলরেডি টেকনোলজি দেখেনি। হ্যাঁ, সেখানে যদি আমি একটা খুব কমপ্লেক্স টেকনোলজি তাদের জন্য নিয়ে যাই, খুব কমপ্লিকেটেড ভাবে কিছু বোঝাবার চেষ্টা করি, কলকাতা বুঝবে না, এটা নয়, বিকজ টেকনোলজির অ্যাডপশন একটা কার্ভ থাকে, আমরা ওই কার্ভটার অনেকটাই আগের দিকে আছি, এক্সেপ্ট ফর মেবি ভেরি লার্জ কোম্পানিজ। তো সেখানে আমাকে টেকনোলজিটাকে সিম্পলিফাই করতে হবে, প্রোডাক্টটাকে এতটা সিম্পল করতে হবে যে সামওয়ান হু ইজ আ লো টেক পার্সন, নট নেসেসারি আইটি স্যাভি পার্সন, সেও সেটাকে ইউজ করতে পারছে। থার্ড, আমাকে সেটাকে হয়তো লোকালাইজও করতে হতে পারে, যে এখানে আমি যখন এসএমইদের জন্য এখানে কিছু প্রোডাক্ট বানাচ্ছি, হতে পারে আমাকে বাংলায় সেটাকে দিলাম, এন্ড ইটস আ হিউজ আনট্যাপড মার্কেট। তো তাই জন্য আমি বলবো যে এই স্টার্টআপসরা ভাবছে কলকাতায় শুরু করেছে, কলকাতায় তো বিজনেস নেই, কলকাতায় তো মার্কেট নেই, আই সে যে ডিগ আ লিটল ডিপার,
হতে পারে আমরা মাইন্ডসেট থেকে বলছি, কারণ আমরা জানি আমরা এটাতে ফেড হয়ে এসেছি যে ব্যাঙ্গালোর, ইন্ডিয়া, সিলিকন ভ্যালি, গুড়গাঁও, তারপর গুড়গাঁও, হায়দ্রাবাদ, পুনে, কলকাতা, ওই ইকোসিস্টেম আমরা দেখতে পাই না। মানে আমরা যদি ওই মাইন্ডসেটটাকে বাট ওই ব্লাইন্ডার্সটাকে একটু দূরে রেখে ধরি, আমি দেখবো যে এই সিটিটাতে অনেক অপরচুনিটি আছে। ইটস থার্ড লার্জেস্ট জিডিপি। এখানে এসএমই কনসেন্ট্রেশন খুব হাই। ইনফ্যাক্ট প্যান্টালুন্স এর, ইফ ইউ সি, প্যান্টালুন্স বলেছিল একবার, কিশোর বিয়ানির একটা ইন্টারভিউ দেখেছিলাম যে কলকাতা আমার জন্য গোল্ড মাইন, মানে দ্যাট গিভস মি দ্য হাইয়েস্ট পার স্কোয়ার ফুট সেল। তার মানে কনজিউমার মার্কেটও এখানে আছে। এবার আমরা যদি মাইন্ডসেট থেকে সরিয়ে রেখে ওই কনজিউমার, এখানের কনজিউমার, এখানের বিজনেসের জন্য আমার মার্কেটিং, আমার প্রোডাক্ট, আমার গো টু মার্কেটকে অ্যাডাপ্ট করতে পারি, আমরা একটা গোল্ড মাইনের উপর বসে আছি। মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। ম্যাম, আমি এবার আমার দর্শকরাও এবার নিশ্চয়ই জানতে চাইবে যে হেও ফোন কি করছে। তো অঙ্কিত আর প্রতীক, এই ওদের কথা আমি জাস্ট বললাম, কো-ফাউন্ডার্স। হ্যাঁ, ওরা মাই অপারেটর স্টার্ট করে 2013 এ, লঞ্চ হয় মার্কেটে 2015 এ। তো ওরা এখান থেকে স্টার্ট করেছিল যে বিজনেসে সবারই একটা সেন্ট্রালাইজ কাস্টমার সার্ভিস লাগে। তো যখন কলস আসে তখন যেটাকে যাতে ম্যানেজ করার জন্য, তাদেরকে যাতে রিং ব্যাক করা যায়, সেই কলটাকে ট্র্যাকড হয়। জেনারেলি আমরা কাউকে যদি মানে কোনো ধরো অ্যামাজনকে কন্ট্যাক্ট করতে চাই, আমরা কিভাবে কন্ট্যাক্ট করি জেনারেলি, মানে অ্যাটলিস্ট 10 বছর আগেও দিস ওয়াজ দ্য মোস্ট প্রিভেলেন্ট মেথড, যে আমরা কাস্টমার কেয়ারে ফোন করি যে আমার প্যাকেজটা আসেনি। তো এই কলস গুলো যাতে ট্র্যাক হচ্ছে, এগুলোর উপরে বেসিক্যালি একটা কল সেন্টার সফটওয়্যার, এই যে কল সেন্টার গুলো অপারেট করে তাদের একটা সফটওয়্যার লাগে যে কতগুলো কলস এলো, কত হ্যান্ডেল করলো। ওরা এই সফটওয়্যার গুলো ক্রিয়েট করে মাই অপারেটর একটা ক্লাউড টেলিফোনি বলে এই টেকনোলজিটাকে, ক্লাউড টেলিফোনি কোম্পানি লঞ্চ করে। হেও লঞ্চ হয় 2023-এ, মানে দ্য প্রোডাক্ট হ্যাজ বিন মেকিং বিফোর দ্যাট। হেও, অঙ্কিতের যেটা আইডিয়া ছিল যে আমি এই যে জিনিসটা একটা ফর লার্জ ব্র্যান্ডস করছি, মাই অপারেটর হ্যাজ ক্লায়েন্টস লাইক লেন্সকার্ট, অ্যামাজন, বিগ বাস্কেট, আইটিসি এক্সেট্রা, পিডব্লিউসি এক্সেট্রা। তো ওদের জন্য আমরা যে সার্ভিসটা দিচ্ছি, ক্যান উই মেক ইট ইনটু আ মাচ স্মলার প্রোডাক্ট অ্যান্ড ইভেন সার্ভ দ্য এসএমইস। অঙ্কিত আমাকে বলে যে ও হি গট কানেক্টেড টু সাম ফ্রেন্ডস, যে আমি এরকম একটা অ্যাপ লঞ্চ করার কথা ভাবছি, ওয়্যার দ্য কাইন্ড অফ স্কেল যেটা আমরা মাই অপারেটরে ওই লেভেলে দিই, এটা একটা পাড়ার দোকানও, মানে একটা পাড়ার স্যালনও ইউজ করতে পারবে, একটা পাড়ার বুটিকও ইউজ করতে পারবে, স্মল অফিস, ডিজিটাল ফর্ম ইউজ করতে পারবে। তো হেও এক্স্যাক্টলি সেটাই করে। হেও একটা অ্যাপের থ্রু দিয়ে কাজ করে। অ্যাপটাকে যখনই ডাউনলোড করলে তুমি একটা সেন্ট্রালাইজ নাম্বার পেয়ে যাবে। সেই নাম্বারটা স্টার্ট হতে পারে, মানে সেই নাম্বারটা ক্যান বি অফ ইউর চয়েস। সো 022 নাম্বার ফর এক্সাম্পল, বা 011, বিকজ কলকাতা ইজ সো ডিয়ার টু মি, আমরা রিসেন্ট বা ডিয়ার টু আস, we recently launched a 033 number. 033, আচ্ছা, ওয়াও। তো কলকাতার ধরো একটা বিজনেস, আমি ধরো একটা, আচ্ছা লেট মি গিভ অ্যান এক্সাম্পল অফ আ বুটিক। আমি আছি, আমার সাথে হয়তো 2-3 জন আমার আরো টিম মেম্বার্স আছে, আমরা একটা মোটামুটি ভালো বুটিক চালাই। আমার ইয়ারলি 20-25 লাখের মতো টার্ন ওভার হয়ে যায়। এবার আমার কাছেও কলস আসে, বিকজ তারা হয়তো এনকোয়ারি করে এই কালেকশনটা এসছে কিনা, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে। আমার কাছে সেটা আজকে আমার পার্সোনাল মোবাইল নাম্বার হয়, সেটা আমার স্টাফের সাথে শেয়ার নয়। এবার ওরাও হয়তো তাদের নিজেদের নাম্বার শেয়ার করে রেখেছে, কিছু কলস তাদের কাছে যায়। আই অ্যাজ দ্য ওনার হ্যাভ নো আইডিয়া, হ্যাভ নো ভিজিবিলিটি। আমি হেওর আমাকে এটা করে, আমাকে সেন্ট্রালাইজ করে দেয় কমিউনিকেশনটা। তো আমি যখনই নাম্বারটাকে ডাউনলোড করলাম, আই গেট আ 033 নাম্বার ফর মাই বুটিক, যেটাকে আমি পাবলিশ করলাম। এটাই আমার কাস্টমার কেয়ার নাম্বার হয়ে গেল। এই নাম্বারে কোনো কাস্টমার কল করছে, আমি না ওঠালে হতেই পারে আই এম বিজি ইন আ কনফারেন্স, আই এম ট্রাভেলিং, আমি সাপ্লায়ারদের মিট করছি, সেই নাম্বারটা অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আমার স্টাফদের কাছে, মানে আমার টিম মেম্বারসদের কাছে। তারা ওখান দিয়ে যা কথা বলছে বা তারা কোনো কাস্টমারকে রিচ করছে, তারা ওই সেন্ট্রালাইজ নাম্বার দিয়ে রিচ করবে। আলাদা আলাদা মোবাইল ফোন আর ইউজ করতে হচ্ছে না, তারা এটা দিয়ে রিচ করছে। পুরো রেকর্ডিং বা অ্যানালিটিক্স আমার কাছে থাকছে। আমার স্টাফরা কখনো কিছু কথা বলেছে কিনা কাস্টমারদের সাথে, পুরোটাই আমার কাছে থাকছে। সেম নাম্বারে আমি হোয়াটসঅ্যাপও চালাতে পারছি। তো যদি কোনো কাস্টমার আমাকে অর্ডারটা হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ওই সেম নাম্বারে আমি রিপ্লাই করি, ওই সেম নাম্বারটা আবার শেয়ার হয়ে যেতে পারে। আমি যদি চ্যাটটা মিস করি, মাই স্টাফ ক্যান রিপ্লাই অন মাই বিহাফ। অ্যান্ড বিয়ন্ড আ পয়েন্ট তো কাস্টমার সার্ভিস একটু তো বড় হয়, 20 লাখ টাকা কালকে 30 হচ্ছে, তারপরে 40 হচ্ছে। আই মাইট নট বি অলওয়েজ বি সিটিং ডাউন অ্যান্ড ডুইং কাস্টমার সার্ভিস, আমি সেটার জন্য আমার স্টাফ রাখছি। কিন্তু যেটা আমার অ্যাজ অ্যান ওনার আমার দরকার হয়, যেটা কন্ট্রোল, যে স্টাফরা কালকে গিয়ে যে কথা বলছে কোনো কাস্টমারের সাথে, তার কাছে কন্ট্যাক্টটা চলে যাচ্ছে না, কন্ট্যাক্টটা আমার কাছেই থাকছে, বিকজ এটা একটা সেন্ট্রালাইজ ডেটাবেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, মিনি সিআরএম টাইপের ক্রিয়েট হয়ে যাচ্ছে। বা তারা যেই কথা বলছে সেই মনিটরিংটা আমার হাতে থাকছে। আই ক্যান ডিসাইড আজকে কোন স্টাফকে আমি অ্যাড করবো, কোন স্টাফকে রিমুভ করবো। বা কাস্টমারদের জন্য একটা সিমলেস সার্ভিস, ও যখনই আমার কাছ থেকে কল পাচ্ছে একটা সেন্ট্রালাইজ নাম্বার থেকে পাচ্ছে, দ্যাট বিকামস মাই ব্র্যান্ড আইডেন্টিটি। তো হেও এটাই করে। হেও আমাকে একটা ছোট বিজনেসকে, একটা ছোট বা মাইক্রো বিজনেসকে ওর কাস্টমার সার্ভিসটাকে সিম্পলিফাই করতে সাহায্য করে থ্রু স্মার্ট নাম্বার। এটা অ্যাক্টিভেট করতে 15 সেকেন্ড লাগে। আমি এটাকে ডাউনলোড করবো, জিএসটি বা আধার। নাম কি?
হেও ফোন। হেও ফোন অ্যাপ, হ্যাঁ, মানে এটা অ্যাপ স্টোর কিংবা যে কোনো জায়গায় প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, অ্যান্ড্রয়েডে আছে, আইওএস তে লঞ্চ হবে মেতে। আচ্ছা আচ্ছা, তো মানে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে 15 সেকেন্ডসের মধ্যে আমরা নিজের ইয়ে একদম, মানে ট্রাই করতে পারো 15 সেকেন্ড। আমার সামনে এখন একজন করলো, ওর তপসিয়াতে বিজনেস আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম। হ্যাঁ, ও 15 সেকেন্ডে ওটাকে ডাউনলোড করলো। তোমার একটা আধার বা জিএসটি ভেরিফিকেশন হবে, বিকজ এটা ছাড়া আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও অ্যালাউ করে না যে আমি কাউকে একটা নাম্বার দেবো। যে ভেরিফিকেশনটা হয়ে যাবে, তোমার জন্য একটা নাম্বার অ্যাসাইন হয়ে যাবে। এটার আমরা ইচ্ছা করি প্রাইসটা প্রচন্ড কম রেখেছি, যাতে মানে পাড়ার দোকানও এটাকে ইউজ করতে পারি। অনলি স্টার্টস এট 199 পার মান্থ, যেটা একটা সিমের থেকে চিপার। আমাদের ভিশন হচ্ছে ইন্ডিয়াতে 10 কোটির উপরে স্মল অ্যান্ড মাইক্রো বিজনেসেস আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা চাই ওরা সবাই হেও ফোন ইউজ করুক, আর ওদের কাস্টমার সার্ভিসটা ওই লেভেলে পৌঁছায় যেখানে আজকে অ্যামাজন বা এর কাস্টমার সার্ভিস আছে। অ্যাপের মধ্যেই সব ডিটেইলসও দেখতে পারবে, অ্যাপের মধ্যেই সমস্ত। অ্যাপে আমি নাম্বারটা করলাম, আমি আমার স্টাফদেরকে সেম অ্যাপে কানেক্ট করে নেবো। আচ্ছা, তাদের ফোন নাম্বারটা এখানে কানেক্ট করে নিলাম। আমি যেরকম বললাম, আমার কাছে ফোন না এলে আমি সেট করতে পারি যে আমি না থাকলে এর কাছে যাবে। আচ্ছা, সেও না থাকলে আরেকজনের কাছে যাবে। I can set the order of distribution, etc. মানে এইটা একদিক থেকে নাম্বার প্রাইভেসিও রাখতে সাহায্য করছে। নাম্বার প্রাইভেসিও রাখছে, বিকজ I am no longer sharing my own mobile number. হ্যাঁ হ্যাঁ, সবার কাছে নাম্বারটা চলে যাচ্ছে না। এক্স্যাক্টলি। তো আমি যখন আমার পার্সোনাল নাম্বার শেয়ার করি, আমার অনেকটাই কন্ট্রোল তার উপর থেকে চলে যায়। মানে আমি তখন যখন ইচ্ছা আমার কাছে ফোন আসতে পারে, আমার কাছে দ্য নাম্বার ইজ নট শেয়ার্ড উইথ মাই স্টাফ, তো পুরো বার্ডেনটাই আমার উপরে এসে পড়ে। তো আমরা যখন নাম্বারটা লঞ্চ করেছি, মানে আমি অনেক ছোট বিজনেস, মানে নট জাস্ট ইন কলকাতা, দিল্লিতে গিয়ে বা বম্বেতে গিয়ে অনেক ছোটখাটো বিজনেসের দিকে কথা বলেছি। যাদের দোকান রয়েছে বড় বাজারে, তাদের জন্য তো একেবারে দারুণ একটা জিনিস। আর এরকম যারা বিজনেস রয়েছে বড় বাজার কেন, আরো বিভিন্ন জায়গায় যারা ছোট, আমারই এরকম লাগে, কারণ আমারই বিভিন্ন জনকে পার্সোনাল নাম্বার দিতে হয়। তো এটা একটা আমার জন্য ভালো জিনিস হবে যে আমিও একটা সেন্ট্রালাইজ নাম্বার দিয়ে করতে পারবো। একদম, এটা দারুণ একটা জিনিস, অসাধারণ। মানে আমার তো দুর্দান্ত লেগেছে। আপনারা গিয়ে অ্যাপটা চেক আউট করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অ্যাপটা গিয়ে চেক আউট করুন। জাস্ট 199 পার মান্থে। একদম। তো এইটা 199 পার মান্থে আমাদের মানে কিছুই না, একটা পিৎজার দাম হচ্ছেও কম। তো সেটা আমরা ইজিলি করতে পারি, আর বিজনেসটা আরো ভালো করে সিস্টেমেটিক ওয়েতে আমরা গ্রো করতে পারবো। যেমনটা ওলা উবেরে হয়, কল গেলে ওদের একটা সেন্ট্রালাইজ নাম্বার দিয়ে যায়। তো আমার দারুণ লাগলো এই জিনিসটা। আমি আর মাই অপারেটর হচ্ছে বড় বিজনেসদের জন্য। মাই অপারেটর বড় বিজনেস। তো এইটা এখন কতগুলো সিটিজে চলছে? এই এখন প্যান ইন্ডিয়া চলছে। আর ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে লোকেরা ডাউনলোড করতে, যে কোনো জায়গা থেকে লোকেরা ডাউনলোড করতে। আর আইওএস টা কবে লঞ্চ হচ্ছে? আইওএস টা মেতে চলে আসছে। আমরা কলকাতায় টিম এক্সপ্যান্ড করছি। আই সি ইস্ট অ্যাজ আ মানে বিগ এপিসেন্টার অফ আওয়ার গ্রোথ। ওয়াও। তো কেউ যদি করতে চায়, আমি বলবো ডাইরেক্টলি আমাকে লিঙ্কডইনে কানেক্ট করো। আমি ভীষণই অ্যাক্সেসিবল। আমার পছন্দ যে বিকজ মানে হেওটা অ্যাজ আ স্টার্টআপ, আর আমার মনে হয় স্টার্টআপের প্রথম দিকে আই ওয়ান্ট টু মানে সিলেক্ট দ্য পিপল যারা আমার সাথে কাজ করবে। সো ইন দ্যাট কেস যদি এখানে কলকাতায় স্পেসিফিক্যালি কেউ ইন্টারেস্টেড থাকে, এখানে আমরা কমিউনিটি ম্যানেজার্স কি এন্টারপ্রেনারশিপ ইন রেসিডেন্স আমাদের জাস্ট একজন জয়েন করেছে, বা গ্রোথ ইন্টার্নস থেকে ইভেন সিনিয়র রোলস এর জন্য ডাইরেক্টলি আমাকে লিঙ্কডইনে কানেক্ট করবে। আমাদের ক্যারিয়ার্স পেজ আছে, বাট আমি বলবো যে ক্যারিয়ার্স পেজে যাওয়ার আগে আই এম ভেরি অ্যাক্টিভ অন লিঙ্কডইন লাইক ইউ সেড। ডাইরেক্টলি আমাকে কানেক্ট করবে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। ম্যামকে গিয়ে কানেক্ট করো, গিয়ে জব করো। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজের সিভি স্পিচ করো, জব অপরচুনিটিজ। সি আই থিংক ইটস অল অ্যাবাউট সেলিং ইয়োরসেলফ, রাইট? তুমি ইদার তুমি তোমার স্টার্টআপ সেল করছো, কি তোমার কোনো প্রোডাক্ট সেল করছো, বা ইউ আর সেলিং ইউ আর সেইং দ্যাট আই এম দ্য রাইট পারসন ফর দিস জব। হিও ইজ ইন অ্যান এক্সপোনেনশিয়াল গ্রোথ স্টেজ। আমরা লেস দ্যান 6 months এ প্রায় 2 মিলিয়ন ডাউনলোডস ক্রস করে গেছে। ওয়াও। আমরা ফান্ডিং উঠিয়েছি, আরো ওঠাচ্ছি। তো মানে ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি টু বি আ পার্ট অফ। এটা যদি তোমার সিভিতেও লিখছো, ইউ আর পার্ট অফ দ্যাট গ্রোথ জার্নি। ইটস আ ম্যাসিভ গ্রোথ জার্নি। মানে আই সি আস রিচিং অ্যাবাউট million+ ইউজার্স ইন দ্য নেক্সট 3 years. ইফ ইউ ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট জার্নি, আমি বলবো ডাইরেক্টলি আসো, আমাকে পিচ করো, সেল yourself, সেল your credibility. I can be a very demanding boss to work with, but also fun. মানে তুমি আমার টিমকে জিজ্ঞেস করতে পারো, ওরা বলে আরজে, মানে আমার বন্ধুরা বা আমার টিম আমাকে আরজে বলে থাকে রিমঝিম থেকে। তো দেশে আরজে ভীষণ পুশ করে, কিন্তু ফাইনালি ইট হেল্পস আস অ্যাচিভ মোর। So I'm looking for মানে go getters বা যারা ফাউন্ডার মাইন্ডসেটের আছে, ডেফিনেটলি আমাকে ডাইরেক্টলি কানেক্ট করো। The possibilities are huge. গ্রেট, অসাধারণ একটা দারুণ অপরচুনিটি রয়েছে, যেমনটা ম্যাম বললেন। তো সেটা কানেক্ট করো। অ্যান্ড হেও ফোন আমার তো ইউনিক লেগেছে আইডিয়াটা। এরকম ইউনিক আইডিয়াস নিয়ে এই আনটোল্ড স্টোরিজ অফ বেঙ্গল, যেটা স্টার্টআপ সিরিজ করছি আমি, সেখানে আমি নিয়ে আসছি। কেমন লাগছে এই সিরিজটা কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। এন্ড ইয়েস, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে, দুর্দান্ত স্টার্টআপের গল্প নিয়ে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই, দেখা হচ্ছে।